হাই কৃষ্ণ, সকলকে ধন্যবাদ প্রণাম। তো আমরা একটি চমৎকার লীলা সম্পর্কে জানবো। আর সেই লীলাটি হচ্ছে ব্রহ্মবিবর্ত পুরাণ থেকে। আর সেই লীলাটি হচ্ছে যে ধ্যানের মাধ্যমে ভগবানের সেবা করে বৈকুণ্ঠ লোক প্রাপ্ত হয়েছেন একজন ব্রাহ্মণ। তো চলুন আমরা জেনে নিই সেই চমৎকার অপূর্ব মনোহর সেই লীলাটি। তো দক্ষিণ ভারতে প্রতিষ্ঠানপুর নামক জায়গায় এক ব্রাহ্মণ বাস করতেন। তো তিনি ততটা অবস্থাপন্ন ছিলেন না, অত্যন্ত দরিদ্র ছিলেন। তো সেই জন্য তিনি পূর্ণ ঐশ্বর্য সহকারে ভগবানের সেবা পূজা করতে পারতেন না। তো ওনার ইচ্ছে হতো পূর্ণ ঐশ্বর্য সহকারে ভগবানের সেবা পূজা করার, কিন্তু যেহেতু সে ব্রাহ্মণের সেই সামর্থ্য ছিল না, সেই জন্য তিনি সেটি করতে পারতেন না। তো তিনি সাধুদের মুখ থেকে ভগবানের কথা শ্রবণ করতে মাঝে মাঝে যেতেন। তো একদিন তিনি সেই সাধুদের মুখ থেকে জানতে পারলেন যে কারো যদি বাস্তবিকভাবে ভগবানের সেবা পূজা করার সামর্থ্য নাও থাকে, তাহলে তিনি মনে মনে ধ্যানের মাধ্যমে ভগবানের সেবা পূজা করতে পারে, এবং বাস্তবিকভাবে সেবা পূজা করার যেই ফল লাভ হয়, ধ্যানের মাধ্যমেও যদি সেই সেবা পূজা করা হয় তাহলে তার একই ফল লাভ হয়। তো সেই ব্রাহ্মণের এই বচনটি খুব ভালো লেগেছিল যে যদি কেউ বাস্তবিকভাবে সমর্থ নাও হয়, তাহলে তিনি মনে মনে মানুষে ভগবানের সেবা করতে পারেন এবং ভগবান সেটি গ্রহণ করেন। তো তিনি তারপর থেকে নদীর তীরে বসে ভগবানের সেবা পূজা শুরু করলেন ধ্যানের মাধ্যমে। মনে মনে তিনি প্রথমে ধ্যানের মধ্যে বসেন, স্নান করে এসে ধ্যানের মধ্যে বসেন, এবং তারপর তিনি ধ্যানের মাধ্যমে মনে মনে, অর্থাৎ মানুষে, তিনি চিন্তার দ্বারা ভগবানের মন্দির তৈরি করেন, ভগবানকে শৃঙ্গার করেন, তারপর ভগবানকে অর্চন করেন, তারপর বিভিন্ন নৈবেদ্য অর্পণ করেন, বিভিন্ন ঐশ্বর্য সম্বন্ধিত যে সমস্ত বিষয়সমূহ রয়েছে সেইগুলো তিনি চিন্তার মাধ্যমে ভগবানকে নিবেদন করতেন। তো এইভাবে তিনি দীর্ঘদিন ভগবানের সেবা পূজা করে যেতে লাগলেন ধ্যানের মাধ্যমে। ভগবানের শৃঙ্গার করা, ভগবানকে ভোগ লাগানো, ভগবানের আরতি করা, ভগবানের মন্দির মার্জন করা, সবকিছু তিনি ধ্যানের মাধ্যমে করতেন, প্রতিদিন করতেন। তো এইভাবে দীর্ঘদিন যাওয়ার পর তিনি একদিন চিন্তা করলেন যে ভগবানকে পায়েস নিবেদন করবেন। তো তিনি প্রতিদিনের মতোই সেই দিনও প্রথমে স্নান সারলেন, তারপর ধ্যানের মাধ্যমে ভগবানের শৃঙ্গার করলেন, তারপর ভগবানের অর্চন করলেন, আরতি করলেন, ভগবানকে ভোগ নিবেদন করবেন। তার জন্য তিনি মনে মনে রন্ধন করতেছেন যে আজকে ভগবানকে তো পায়েস ভোগ লাগাবো, তো আজকে পায়েস রন্ধন করবো। তো তিনি ধ্যানের মাধ্যমে পায়েস রন্ধন করতেছিলেন। তো যখন রন্ধন শেষ হয়ে গেল, তখন তিনি চিন্তা করলেন যে উত্তপ্ত পায়েস উপাদেয় নয়, পায়েস যখন ঠান্ডা হয় তখন সেটি উপাদেয় হয়। তো তিনি সেটি একটু চেক করতে চাইলেন ধ্যানের মাধ্যমে, যে আমি যে পায়েস রন্ধন করলাম সেটি ঠান্ডা হয়েছে কিনা একটু দেখে নিই, যদি ঠান্ডা হয় তাহলে সেটি ভগবানকে নিবেদন করব ধ্যানের মাধ্যমে। তো তিনি ধ্যানের মাধ্যমেই পায়েসের মধ্যে হাত দিলেন, আর যখন হাত দিলেন তখন সেই ব্রাহ্মণের আঙ্গুলে ফোসকা পড়ে গেল। তখন তিনি হঠাৎ করে ধ্যান ভঙ্গ হলেন এবং দেখলেন যে ওনার আঙ্গুলে ফোসকা পড়ে গেল। তখন তিনি চিন্তা করলেন যে আমি তো ধ্যানের মাধ্যমে পায়েস রান্না করলাম, তাহলে আমার আঙ্গুলে ফোসকা কিভাবে পড়তে পারে। তো তিনি এটা ভাবতেছিলেন। আর এই সমস্ত বিষয় দেখে বৈকুণ্ঠে নারায়ণ ঈষৎ হাসলেন, এবং পাশেই লক্ষ্মী দেবী ছিলেন। তখন লক্ষ্মী দেবী বৈকুণ্ঠপতি নারায়ণকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন হাসছেন। তখন নারায়ণ সাথে সাথে সেই উত্তরটি দিলেন না। তো বৈকুণ্ঠ থেকে দূতদের পাঠালেন সেই ব্রাহ্মণকে বৈকুণ্ঠ লোকে নিয়ে যাওয়ার জন্য। তো বৈকুণ্ঠপতি নারায়ণ দিব্য বিমান প্রেরণ করলেন সেই ব্রাহ্মণের জন্য, এবং বৈকুণ্ঠ দূতগণ সেই বিমানে করে সেই ব্রাহ্মণের কাছে আসলেন। তখন সেই ব্রাহ্মণকে বললেন যে আমরা বৈকুণ্ঠ লোক থেকে এসেছি আপনাকে নিয়ে যাওয়ার জন্য, ভগবান নারায়ণ আপনাকে দেখতে যাচ্ছেন, আপনাকে নিয়ে যেতে বলেছেন। তো তখন সেই দিব্য বিমানে করে সেই ব্রাহ্মণকে বৈকুণ্ঠ দূতগণ
নিয়ে গেলেন সেই বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে। তো যখন নারায়ণের সামনে উপস্থিত হলেন ব্রাহ্মণ এবং দূতগণ সহ, তখন বৈকুণ্ঠপতি নারায়ণ লক্ষ্মীদেবীকে সমস্ত বিষয় বললেন এবং লক্ষ্মীদেবী অত্যন্ত প্রীত হলেন। তো এইভাবে সেই ব্রাহ্মণ ভগবানের বৈকুণ্ঠ লোক অর্থাৎ বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হলেন এবং ভগবানের নিত্য সেবায় যুক্ত হলেন। কিভাবে? ধ্যানের মাধ্যমে, ভগবানের সেবা পূজা করার মাধ্যমে। ধ্যানের মাধ্যমে ভগবানের সেবা পূজায় ভগবান এত প্রসন্ন হয়েছিলেন যে বৈকুণ্ঠ লোক থেকে দিব্য বিমান পাঠিয়ে সে ব্রাহ্মণকে বৈকুণ্ঠ লোকে নিয়ে গেলেন। এই হচ্ছে ভগবানের ক্ষমতা। ভগবান সর্বত্র বিরাজমান। ভগবান সমস্ত জায়গা থেকে আমাদের সেবা ভগবান গ্রহণ করতে পারে। তো সেই জন্য আমাদের মানসিক অবস্থা এমন হওয়া উচিত যেন আমরা যদি ভগবানকে ধ্যানের মাধ্যমে কোনো কিছু নিবেদন করি, যেন ভগবান সেটি গ্রহণ করেন। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ প্রণাম। তো এই লীলাটি কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের জানানোর সুযোগ করে দেবেন। হরে কৃষ্ণ, সকলকে ধন্যবাদ প্রণাম।